আগামী অর্থ বছরের বাজেটে থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। তবে সে সুযোগ অতীতের মতো ঢালাওভাবে নয়, এবার বাড়ানো হবে করের হার। এদিকে আবাসন ও শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান খাত সংশ্লিষ্টরা, যদিও নৈতিকভাবে এ সুযোগকে সমর্থন করেন না বিশ্লেষকেরা। তারা বলছেন কালো টাকা বিনিয়োগের সুযোগ দুর্নীতিকে সহায়তা করবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলতি অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। এনবিআরের হিসেবে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত ৪৭,০০০ কোটি টাকা সাদা করা হয়েছে। বর্তমানে একজন নিয়মিত করদাতা সর্বোচ্চ ২৫% কর দিয়ে থাকেন। সেখানে কালো টাকার মালিক অতিরিক্ত মাত্র ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে সেই অর্থ বৈধ করার সুযোগ পান। তবে এ কর হার আরও বাড়তে পারে এবারের বাজেটে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও। ধারাওভাবে থাকবে না স্পেসিফিক কেসে। যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম। প্রতিবার আবাসন খাত ও শেয়ার বাজারে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও প্রশ্নের ভয়ে দূরে থাকেন বিনিয়োগকারীরা। সেও যেন বুঝে যা সে যে বিনিয়োগ করবে যে আমার কোনো ভয় নাই, এটা আমার অপ্রদর্শিত আয় মানে হচ্ছে কোনো কালো টাকা না। তো এই জায়গাটা মানে যখন বুঝতে পারবে যে আমার কোনো অসুবিধা হবে না, তখন কিন্তু সে এখানে বিনিয়োগ করবে। লুটের টাকা, চুরির টাকা, ডাকাতির কথা, এই ধরনের মানে অবৈধ টাকা পুঁজিবাজারে আসুক, সেটা আমরা চাই না। আমরা বলো অপ্রদর্শিত আয়, সেটাকে বাজেটে যদি সেখানে সে সুযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক, তাই সুযোগ না দিয়ে দুর্নীতির উৎস বন্ধের উপর জোর দিচ্ছেন তারা। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে তারা একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। পাচার রোধ এবং অর্থনীতিতে টাকার যোগান বাড়বে এমন ধারণা থেকে অতীতে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বাস্তবে অর্থনীতিতে এর অবদান সামান্য। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা অন্তর্বর্তী সরকার আইনের মারপ্যাঁচে এই ব্যবস্থা বহাল রাখবেন নাকি সেটি বাদ দেবেন তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণার দিন পর্যন্ত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।